গুড আফটারনুন সবাইকে। সবাই ভালো আছিস? মন শরীর সবার ভালো, সুস্থ, স্বাভাবিক? কি উঠছে মানুষগুলা? আমার এখানে শিং হয়ে আছে দুইটা। ইস, আহ, আমার দাঁড়াইছে শিং দুইটা, দেখতো ক্যামেরার সামনে এসে এখন দেখতেছি আমি শিং দাঁড়ায় আছে এখানে। ওকে, চল। তো আমরা কিন্তু তোদের ভেক্টর ক্যালকুলাস বা ভেক্টর অ্যানালাইসিস এর প্রায় শেষের দিকে চলে আসছি। তো আমাদের বলতে পারিস যে সিলেবাসের অনেকটা পার্ট কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, তো বেশিরভাগ ইউনিভার্সিটির ক্ষেত্রে তো এবার যাদের শুধুমাত্র ভেক্টর অ্যানালাইসিস আছে, ভেক্টর ক্যালকুলাস আছে, তোদের তো মানে প্রায় শেষের দিকে চলে আসছিস, আর 5-6টা লেকচার তাহলেই কমপ্লিট। ওকে, আর যাদের ক্ষেত্রে ভেক্টরের সঙ্গে সঙ্গে ক্লাসিক্যাল মেকানিক্সও আছে, তোদের এই ভেক্টরের আর 5-6টা লেকচার কমপ্লিট হলে তারপরে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স কন্টিনিউ পড়াশোনা করব। ওকে, তো সিলেবাসের অনেকটাই পার্ট কমপ্লিট হলো। বেশিরভাগ ইউনিভার্সিটির তো এখানেই প্রায় শেষের দিকে চলেই আসছিস। অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রে ক্লাসিক্যাল মেকানিক্সের সঙ্গে আছে, তো ক্লাসিক্যাল মেকানিক্স থাকবে। এবার লুকিয়ে রাখছি। ইয়েস, ডান, গেছে আমার সিং। আরে, সিং আমার যাচ্ছে না কেন ওইটা? তোরা ভুলভুলে দেখছিস না? ভুলভুলের যে ছোটা ছিল না, কি জানছিল? এরা আমার দাঁড়াইছে, ভগবান, আমি খেলবো না। ওকে, এবার শোন, আজকে আমাদের কি হবে? রেডি সবাই? তা খাতা পেন নে, সবাই বসে পড়, আজকের লেকচার আমরা স্টার্ট করি। এখানে অ্যাকচুয়ালি কি হইতেছে বলতো? অ্যান্টোনা দাঁড়াইছে, ঠিক আছে, টার বাজে না, হ্যাঁ দাঁড়াইছে, এবার বসছে। ওকে, ক্লাস স্টার্ট করি তাহলে। হ্যাঁ জুবের, তোদের কয়েকটা ইউনিভার্সিটির সিলেবাস সত্যি সত্যি ফার্স্ট সেমিস্টারে অনেক বড়। যেমন বিশ্বভারতী ইউনিভার্সিটি, কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, তারপরে কলকাতা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি গুলোর সিলেবাস অনেকটাই তোদের বড় হবে। তো ফার্স্ট সেমিস্টারেই তোদের অনেক বেশি পড়াশোনা করতে লাগবে। ওকে, বিশেষ করে আমি বলবো সব থেকে বড় সিলেবাস হচ্ছে কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির। এত বড় সিলেবাস মানুষের থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারেও থাকে না। ওকে, যতটা ফার্স্ট সেমিস্টারে কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সিলেবাস, তার জন্য পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি স্টুডেন্টরা তোদের প্রচুর পড়াশোনা করতে লাগবে। ওকে, এত বড় সিলেবাস ফার্স্ট সেমিস্টারে। তো ফার্স্ট সেমিস্টারে অনেক ইউনিভার্সিটি, আবার অনেক ইউনিভার্সিটি খুবই ছোট সিলেবাস থাকে। ওকে, তো ফার্স্ট সেমিস্টারে কিসের জন্য যে এত ডিসক্রিপেন্সি কে জানে, বাট প্রচুর বড় কারো কারো সিলেবাস আছে। যাই হোক, তো আমরা তো রেগুলার পড়াশোনা করতেছি, আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে চাপ নিস না। তো তোরা খালি যেগুলো পড়াচ্ছি ওগুলো কন্টিনিউ পড়াশোনা করতে থাক। তো আমাদের ভেক্টর ক্যালকুলাসের লেকচার নাম্বার 17 আজকে স্টার্ট হবে। তো লেকচার নাম্বার 17-এ কি করব? এই 17-এ যাওয়ার আগে তোরা যদি দেখিস, কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস, যে আমরা লেকচার নাম্বার 16 অবধি কি পড়াশোনা করছি। এখন অবধি আমরা লাস্ট কয়েকটা লেকচারে ভেক্টর কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে পড়াশোনা করলাম। অর্থাৎ কোনো একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা জানি একটা ফ্রেম অফ রেফারেন্সের দরকার পড়ে। এবার ওই পয়েন্টটাকে ভালো করে ওদের ইনফরমেশন পাওয়ার জন্য আমরা কি করছি, বিভিন্ন ধরনের কোঅর্ডিনেট সিস্টেম পড়াশোনা করছিলাম। যেমন আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট জেড এক্স ওয়াই জেড এর রেসপেক্টে পড়ছি। তারপর 2D রেসপেক্টে যদি পড়াশোনা করি তাকে আমরা পোলার কোঅর্ডিনেট, যেখানে আর আর থিটা রেসপেক্টে পড়ছি। তারপর আমরা স্ফেরিক্যাল কার্ভিনের, অর্থাৎ যে কোনো কোঅর্ডিনেট কার্ভের জন্য পড়াশোনা করতাম, জেনারেল একটা পড়ছি কার্ভিনের কোঅর্ডিনেট, ওটা স্পেশাল কেস নিয়েছিলাম অর্থোগোনাল কার্ভিনের কোঅর্ডিনেট, এবং তাদের অর্থোগোনাল কার্ভিনের কোঅর্ডিনেটের কিছু স্পেশাল কার্ভ নিয়েছিলাম, যেমন স্ফেরিক্যাল কার্ভ নিয়েছিলাম, তার জন্য স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম যেখানে আর থিটা ফাই দিয়ে লিখছিলাম, এবং সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম যেখানে রো ফাই জেড দিয়ে আমরা পড়াশোনা করছিলাম। ওকে, এতটুকু আমরা পড়াশোনা করছি, এবং পরবর্তীতে যে এদের যে ভেক্টরগুলোর ট্রান্সফরমেশন আছে সেগুলাও দেখছিলাম। অর্থাৎ আর থিটা ফাই এর সঙ্গে বাকিগুলো এক্স ওয়াই জেড কেমন করে রিলেটেড আছে, এগুলো সবকিছু দেখছি। রো ফাই জেড এর সঙ্গে এক্স ওয়াই জেড কেমন করে রিলেশন আছে আমরা দেখছি। আর তোদের এই পড়াশোনার মধ্যে বারবার একটা জিনিস বলছি, যারা যারা তোরা বুঝে যাবি যে লাইন এলিমেন্টটা কি, লাইন এলিমেন্ট জানা থাকলে পরবর্তীতে বাকি সবকিছু তোদের এমনি এমনি তৈরি হয়ে যাবে। আর আর লাইন এলিমেন্ট মনে রাখার জন্য তোদের আমি বলছিলাম কি বলতো, সেটা হচ্ছে জাস্ট কি করবি হচ্ছে কোন ডিরেকশনে কতটা ইনক্রিমেন্ট হলো ওটা মনে রাখ, তারপরে হচ্ছে ওই ডিরেকশনে ওগুলো যোগ করাতে লাইন এলিমেন্ট পাওয়া যাবে। ওকে, তো এতটুকুই মাথায় রাখলে বাকি সবকিছু তোদের কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এবার তাহলে আমরা আসি ইম্পর্টেন্ট জিনিস আজকে কি বলবো বলতো। আমরা নর্মালি গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, ল্যাপ্লাসিয়ান এগুলো পড়াশোনা করছিলাম, কিসে পড়ছিলাম? ইন কেস অফ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কিন্তু
গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, ল্যাপ্লাসিয়ান, এগুলা তো শুধুমাত্র কার্টেসিয়ানে বললে হবে না, আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, এগুলা কোঅর্ডিনেট সিস্টেমেও পড়াশোনা করতে লাগবে। তো চল আমরা যেহেতু কি করছি বলতো, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, ল্যাপ্লাসিয়ান এই অপারেটর গুলা আমরা কি করছি অলরেডি কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম, দ্যাট ইজ জেনারেল কোঅর্ডিনেট সিস্টেমে পড়াশোনা করছি। ওইখানে শুধু আমরা কি করব এখন হচ্ছে স্কেল ফ্যাক্টর H1 H2 H3 এর ভ্যালু, তারপরে ইউনিট ভেক্টর E1 E2 E3 এর ভ্যালু, ওকে, তারপরে হচ্ছে বিভিন্ন ভেরিয়েবল U1 U2 U3 ভ্যালুগুলো পুট করব এবং বাকি সবগুলো আমাদের জন্য রেডি হয়ে যাবে, ওকে, অন্য অন্য কোঅর্ডিনেট সিস্টেমের জন্য। তার জন্য কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম অর্থাৎ জেনারেল যেটা পড়াশোনা করছি ওটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট, ওকে, আর ওটার প্রুফগুলোও যেমন ইম্পর্টেন্ট, ওটার ফর্মুলাগুলোও ইম্পর্টেন্ট। এবার তাহলে আমি কি করি, এই যে লাস্ট এতদিন ধরে আমরা একটা চ্যাপ্টার পড়লাম কোঅর্ডিনেট সিস্টেম, এই চ্যাপ্টার যা কিছু পড়ছি সবকিছু আগে আজকে আমরা প্রথম 10 মিনিটে সামারি করব। তার পরবর্তীতে কি করব আমরা হচ্ছে আজকের যে লেকচার আছে সেই লেকচার স্টার্ট করব। চল তাহলে, হ্যাঁ, তো আজকের লেকচারে আমার হচ্ছে বুঝতে পারছি এখানে অ্যান্টোনা নিয়েই পড়াশোনা করাইতে লাগবে। তো যাই হোক, পড়াশোনাটা করাই। এদিকে আয় তাহলে, মনে করে দেখ, তোদের একটু জিনিস মনে করাই যে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে কি ছিল। ইন কার্ভিলিনিয়ার এদিকে একটু দেখ, কার্ভিলিনিয়ারের ক্ষেত্রে লাইন এলিমেন্ট কি ছিল মনে করে দেখতো, ডিএল ইকুয়াল টু কত ছিল, H1 DU1 E1 ক্যাপ প্লাস H2 DU2 E2 ক্যাপ, H3 DU3 E3 ক্যাপ। তারপরে ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি ছিল, ডিএল ইকুয়াল টু dx i ক্যাপ dy j ক্যাপ dz k ক্যাপ। ইন কার্টেসিয়ান গেল, তারপরে আমরা পড়ছি ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, স্ফেরিক্যালের ক্ষেত্রে কি পড়ছি, স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে পড়ছি ডিএল ইকুয়াল টু, না দেখে সবাই মুখস্থ বলার চেষ্টা কর, ছবিটা ভিজুয়ালাইজেশন কর এবং মুখস্থ বলার চেষ্টা কর। তাহলে অ্যালং আর অ্যাক্সিস বরাবর কতটা বাড়ছিল, ডিআর আর ক্যাপ, তারপরে অ্যালং থিটা ক্যাপ বরাবর কতটা বাড়ছিল, আর ডি থিটা থিটা ক্যাপ, আর ফাই বরাবর কতটা বাড়ছিল মনে করে দেখ, আর সাইন থিটা ডি ফাই ফাই ক্যাপ, ওকে, এগুলা মনে রাখতে লাগবে। ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে কতটা হচ্ছিল লাইন এলিমেন্ট মনে করে দেখ, সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল রো বরাবর কতটা বাড়ছিল, ডি রো রো ক্যাপ, তারপরে হচ্ছে রো ফাই ফাই বরাবর কত বাড়ছিল, রো ডি ফাই ফাই ক্যাপ, আর জেড বরাবর কত বাড়ছিল, ডি জেড জেড ক্যাপ। এবার সবকিছুকে একসাথে আমি কম্পেয়ার করে লিখে দিই। তাহলে কার্ভিলিনিয়ার কেসের ক্ষেত্রে কত হচ্ছে, দেখ, E1 ক্যাপ E2 ক্যাপ E3 ক্যাপ, চলবে একবারই লিখে দিই, ওকে। তারপরে হচ্ছে U1 U2 U3, আর স্কেল ফ্যাক্টর ছিল H1 H2 H3। এবার দেখ কার্টেসিয়ানের ক্ষেত্রে এটাই কত হলো, আই ক্যাপ মানে কত হচ্ছে, কার্টেসিয়ান এটা মানে হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তাই তো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। আর ইউ মানে কত, এখানে দেখ U1 মানে এক্স ওয়াই জেড, U1 U2 U3 গেল। এবার সামনে কত আছে, 1 1 1, তাহলে স্কেল ফ্যাক্টর কত, 1 1 1, সবকিছু একসঙ্গে লিখে দিলাম। ইন স্ফেরিক্যাল কত হবে, স্ফেরিক্যালের ক্ষেত্রে তোরা জলদি দেখি, স্ফেরিক্যালের ক্ষেত্রে কি আছে, আর ক্যাপ থিটা ক্যাপ ফাই ক্যাপ, তোরা এখান থেকে দেখতেই পাচ্ছিস আর ক্যাপ থিটা ক্যাপ ফাই ক্যাপ। তারপরে এখানে DU1 এখানে কত হচ্ছে, ডিআর, তাহলে কত হচ্ছে আর, তারপরে কত থিটা দেন ফাই। স্কেল ফ্যাক্টর কত আছে এখানে দেখ, 1 আর আর সাইন থিটা, তাহলে স্কেল ফ্যাক্টর গেল। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি আছে দেখ, রো ফাই জেড, আর এখানে কত আসবে হচ্ছে 1 রো 1, সরি রো ফাই জেড, স্কেল ফ্যাক্টর 1 রো 1।
ওকে, তো আমরা এতদিন যা কিছু পড়াশোনা করছি সবকিছু এইটুকুর ভিতরে আছে। এইটুক যদি কারো হয়ে যায়, এইটুক মুখস্থ করার কোনো মানে নাই, এতটুক এমন ভিজুয়ালাইজেশন করবি যাতে কিছু বলার না সত্ত্বেও তোরা এমনি এমনি মনে পড়ে যায়, ভাবতেই লাগবে না, যাতে এমনি মনে পড়ে যায়। কারণটা এইগুলো দিয়ে পরবর্তীতে কি করবো, আমরা বাকি সবকিছু পড়াশোনা করব। ওকে, তো এইটুকু হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এবার আমরা ইন জেনারেল যেটা করছিলাম, ইন কার্টেশিয়ান ইন কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে বাকি যে অপারেটর গুলো পড়ছিলাম, অপারেটর গুলো কি কি ছিল মনে করে দেখ। ওকে, ইন কার্ভিলিনিয়ার কার্ভিলিনিয়ার তাহলে কার্ভিলিনিয়ারের ক্ষেত্রে কি কি পড়ছিলাম, গ্রেডিয়েন্ট কেমন করে মুখস্থ করছিলি বলতো? তাহলে গ্রেডিয়েন্ট অফ কোনো একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট, ধরলাম স্কেলার ফাংশন হচ্ছে টি আছে, টি এর গ্রেডিয়েন্ট, টি এর গ্রেডিয়েন্ট কি মনে করছিস, ইউ ওয়ান ক্যাপ বাই এইচ ওয়ান ডিটি বাই ডি ইউ ওয়ান প্লাস ই টু ক্যাপ এইচ টু বাই এইচ টু ডিটি বাই ডি ইউ টু প্লাস ই থ্রি ক্যাপ বাই এইচ থ্রি ডিটি বাই ডি ইউ থ্রি। ওকে, এটা গেল। তারপরে আমরা নেক্সট কি পড়ছিলাম, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট গেল, গ্রেডিয়েন্ট। ডাইভারজেন্স কি মুখস্থ করেছিল মনে করে দেখ, ডাইভারজেন্স কারো মনে আছে? ডাইভারজেন্স হবে ভেক্টর কি হয় দেখ, সাপোজ সাপোজ উই হ্যাভ টু ফাইন্ড divergence of a vector a equal to a1 e1 cap a2 e2 cap a3 a3 cap। যদি এমন কোন একটা ভেক্টরের তোরা ডাইভারজেন্স বের করিস, তাহলে কি হবে, দেখ ই1 ক্যাপের সাথে a1 আছে, ই2 ক্যাপের সাথে a2 আছে, a3 ক্যাপের সাথে a3 আছে, তাহলে তার ডাইভারজেন্স মুখস্থ আছে কারো? এটা তোদের মুখস্থ করতে লাগবে। ডাইভারজেন্স অফ a ইকুয়াল টু কত ছিল, 1 বাই h1 h2 h3। তাহলে ডাইভারজেন্স বের করার সময় কারো মনে আছে দেখ, ডেল বাই ডেল u1, এটা কত হবে a1 পরে সাইক্লিকলি দে, তাহলে কত হবে h2 h3। তারপর কত হচ্ছে ডেল বাই ডেল u2, তাহলে কত হবে u2 সাইক্লিকলি, তাহলে h3 h1। তারপর কত হচ্ছে ডেল বাই ডেল u3, তাহলে a3 h1 h2। এটা গেল হচ্ছে ডাইভারজেন্স। ক্লিয়ার? এবার একটা জিনিস মাথায় রাখবি, এগুলো যা কিছু লিখতেছি কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটরে লিখতেছি, অন্য যে কোঅর্ডিনেটে চাস, তুই স্ফেরিক্যালে চাস, তাহলে স্ফেরিক্যালে কি হচ্ছে ওই হিসেবে h1 h2 h3 এর ভ্যালু পুট করবি, u1 u2 u3 এর ভ্যালু পুট করবি, a1 a2 a3 এর ভ্যালু পুট করবি। ওকে, তোরা যে কোঅর্ডিনেটে চাবি ওই কোঅর্ডিনেটে এমন করে পুট করতে লাগবে। তো আমাদের কি গেল, গ্রেডিয়েন্ট গেল, ডাইভারজেন্স গেল। এবার আমরা কি করি, কাল আছে আর ল্যাপ্লাসিয়ান আছে। চল কাল মনে করার চেষ্টা করি, কাল কত হবে, কাল কালের সূত্র কি ছিল মনে আছে তোদের কারো? কার্ল অফ এ, আমি বলছিলাম সব থেকে সোজা হয় মনে রাখার কি হচ্ছে, ডিটারমিনেন্ট দিয়ে মনে রাখ। ডিটারমিনেন্ট দিয়ে মনে রাখার জন্য কি করতে লাগে, সিম্পল জিনিস, 1 বাই h1 h2 h3। তারপরে হচ্ছে ডিটারমিনেন্ট, সেটা হচ্ছে h1 e1 ক্যাপ h2 e2 ক্যাপ h3 e3 ক্যাপ। তারপরে কত হচ্ছে ডেল বাই ডেল u1 ডেল বাই ডেল u2 ডেল বাই ডেল u3। আর হচ্ছে a1 h1 a2 h2 a3 h3। বাস এতটুক। আর একটা জিনিস কি ছিল, ল্যাপ্লাসিয়ান। চল ল্যাপ্লাসিয়ানটা দেখে নেই, তাহলেই শেষ। ল্যাপ্লাসিয়ান, ল্যাপ্লাসিয়ানের সূত্র কি, ল্যাপ্লাসিয়ান অফ স্কেলার ফাংশন, ধরলাম স্কেলার ফাংশন হিসেবে কি ধরতেছি আমি, টি ধরতেছি। ওকে, ফাই ধরতেছি না, কারণটা ফাই অলরেডি আমাদের কি আছে এখানে, অনেকবার ফাই ইউজ করছি, তো আমরা আর ফাই নিয়ে কনফিউশন হইতেছে না, ওই জন্য নতুন নাম দিলাম আমি, টি নাম দিলাম। ওকে, তাহলে টি যদি নাম দেই, গ্রাস্ট করছি কি, এটার কি ছিল ফর্মুলাটা, 1 বাই h1 h2 h3। ওকে, ডেল বাই ডেল u1, তাহলে কত হচ্ছে h2 h3 u1 d u1 সরি ডেল টি বাই ডেল u1। সিমিলারলি কি হবে
ডেল বাই ডেল ইউ টু, তাহলে কত হচ্ছে এইদিকে এইচ টু, এদিকে কত হচ্ছে এইচ থ্রি এইচ ওয়ান ডেল টি বাই ডেল ইউ টু, তারপরে হচ্ছে প্লাস ডেল বাই ডেল ইউ থ্রি, তাহলে কত হচ্ছে নিচে হচ্ছে থ্রি এইচ থ্রি, তাহলে হচ্ছে এইচ ওয়ান এইচ টু ডেল টি বাই ডেল ইউ থ্রি। তো আমাদের কি হলো দেখ, সবকিছু এতদিন অব্দি যা কিছু পড়াশোনা করছি সবকিছু একটা লেকচারে এই 10 মিনিটের মধ্যে রেডি, 10 মিনিটও হয়নি। ওকে, আর প্রত্যেকটা জিনিস তোদের ডিটেলসে মনে রাখতে হবে, ডিটেলসে তো স্যার, ডিটেলস স্যার সব থেকে ইম্পর্টেন্ট, একদম কণ্ঠস্থ তটস্থ মুখস্থ আরো আরো কি কি স্থ হয় সব স্থ করতে লাগবে। ওকে, তাছাড়া কিন্তু পরবর্তী কোনো প্রবলেম করতে পারবি না। তো এগুলা ওই হিসেবে তোদের মধ্যে ফিলিংস আনার চেষ্টা কর, বলে এটা এইটা জিনিস এটা এটা জিনিস, আর এগুলা তখনই ফিলিংস আসবে যখন ভিজুয়ালাইজেশন করবি। তো ভিজুয়ালাইজেশন ঠিক করে কর। ওকে, জুবার কি বললি, কিছু বলবি বল, যা মনে চায়। ডিসেম্বরের মেলা তোদের 23 তারিখ, হ্যাঁ পৌষ মেলা 23 তারিখ থেকে 29 তারিখ অবধি। ওকে, ডিসেম্বরের 23 না 24 থেকে, মেবি 24 থেকে 29। আমি আসবো, ওকে পৌষ মেলায় আসবো শান্তিনিকেতনে। তো এই জিনিসগুলা মনে রাখিস, একটা পেজের মধ্যে সবকিছু লিখে রাখবি। এই পেজটা নিজেদের ঘরে, নিজেদের মাথায়, নিজেদের ঘর বলতে ওয়ালে লেখা আমি পছন্দ করি না, নিজেদের মাথার ঘরের কথা বলছি, নিজেদের মাথার ঘরে চিপকে রাখিস, যতদিন পড়াশোনা করবি অতদিনই লাগবে। তো লেখে নে, আমরা কি করব এগুলার হচ্ছে কিছু প্রবলেম সলভ করব। তোদের অনেক সময় শুধুমাত্র স্কেল ফ্যাক্টর গুলাই লিখতে দেয়। ধ্যান এতটুক লেখা, চল তাহলে নেক্সট আমরা কাজ স্টার্ট করে দিই।
তো আমরা কি করি, একবার যেগুলো জিনিস লিখছি এগুলা বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে লিখি যে কেমন করে হয়, তাহলে প্রবলেম সলভ করতে ইজি হবে আমাদের জন্য। আর তোরা যখন ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পড়াশোনা করবি না, তখন দেখবি এই জিনিসগুলো ডাইরেক্ট ইউজ করা হবে এখানে। পরে আবার ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম যখন পড়াবো কেউ বলিস না, বলে স্যার এগুলা কোথায় থেকে আসছে, কিছুই তো বুঝতেছি না। এখন মাথার ভিতরে তাই ঠিকঠাক করে এগুলা প্রবেশ করা নেই। তোদের যদি ঠিক করে পড়াশোনা করিস না, আমি আবার বলতেছি, এই যে আবার নতুন করে এএমডির জন্য ভ্যাকেন্সি আসছে কতগুলো ফিজিক্সের স্টুডেন্টের জন্য। তো ঠিক করে পড়াশোনা কর, 5-6 বছর পর তোরা গ্রাজুয়েশনের পর ঠিকঠাক জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্টের জব পাওয়া যাবে, যদি ঠিক করে পড়াশোনা করিস, বিশ্বাস রাখে। তো এএমডি নিয়ে ভিডিও বানাবো আমি, একটু টাইমের অভাবে এখন বিজি আছি। ওকে, তো আমরা একটা করে দেখি একটু। আমরা একবার কার্টেসিয়ান দেখি, তারপর স্ফেরিক্যাল দেখি, তারপর সিলিন্ড্রিক্যাল দেখি। ওকে, তাহলে ইন কার্টেসিয়ান, কার্টেসিয়ান দেখ, গ্রেডিয়েন্ট ইকুয়াল টু কি দেখলাম, গ্রেডিয়েন্ট। উই হ্যাভ, গ্রেডিয়েন্টের ফর্মুলা কি করলাম, গ্রেড অফ টি। ফর্মুলা কি মুখস্থ করলাম বলতো, ই ওয়ান ক্যাপ এইচ ওয়ান ডেল ইউ ওয়ান ডেল টি বাই ডেল ইউ ওয়ান। তোরা বারবার লিখবি, এগুলা যতবার লিখবি তত তাড়াতাড়ি কি হবে, মুখস্থ হয়ে যাবে। তোদের অনেকের মাথায় আসতে পারে, স্যার এটা এত এখন এই খাতায় লেখা আছে লিখবো না, আলসামি হইস না। তাহলে তো আমি বলতে পারি আমার তো মাথায় লেখা আছে, আমি একবারও লিখবো না, তাহলে মুশকিল হয়ে যাবে না। তো যতবার আসে ততবারই লেখ। এবার ডেল টি বাই ডেল ওয়ান, বলতো ই ওয়ান মানে কত হচ্ছে, আই ক্যাপ এইচ ওয়ান ডেল টি বাই ডেল এক্স। তারপর কত হচ্ছে ই টু কার্টেসিয়ান কোঅর্ডিনেটে মানে কত হচ্ছে জে ক্যাপ বাই হচ্ছে ওয়ান ডেল টি বাই ডেল ওয়াই প্লাস কত হচ্ছে ই থ্রি। তো এটা কি হবে, কে ক্যাপ বাই ওয়ান ডেল টি বাই কত হচ্ছে ডেল জেড। সো ডেল টি অর্থাৎ গ্রেডিয়েন্ট অফ টি ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইকুয়াল টু এটা দাঁড়াইলো, তাই হওয়া উচিত। বাস জান। তাহলে ডাইভারজেন্স, ডাইভারজেন্স কি হতে হবে, ইফ এ ভেক্টরটা ডাইভারজেন্স করি এন্ড এ ভেক্টরটা সাজ দ্যাট এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ, দেন কি হবে, উই হ্যাভ ডাইভারজেন্স মানে কি জান, ডাইভারজেন্স অফ এ, মনে রাখার বুদ্ধি এটা ওয়ান বাই কত হচ্ছে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি ডেল বাই ডেল ইউ ওয়ান এ ওয়ান এইচ টু এইচ থ্রি ডেল বাই ডেল ইউ টু এ টু এইচ থ্রি এইচ ওয়ান ডেল বাই ডেল ইউ থ্রি এ থ্রি এইচ ওয়ান এইচ টু, সবগুলা ভ্যালু পুট কর, তাহলে কত আসবে, ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু ওয়ান বাই এইচ ওয়ান কত হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান। ওকে, ডেল বাই ডেল ইউ ওয়ান ডেল এক্স এ ওয়ান মানে এখানে কত আই ক্যাপের সঙ্গে যেটা থাকবে, আই ক্যাপের সঙ্গে কত আছে এক্স আছে, এক্স ওয়ান ওয়ান। তারপরে কত হচ্ছে ডেল বাই ডেল ওয়াই এ ওয়াই ওয়ান ওয়ান, আর হচ্ছে ডেল বাই ডেল জেড এ জেড ওয়ান ওয়ান। সো এখান থেকে আমরা কি পেলাম, ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু ডেল বাই ডেল এক্স ডেল এ ওয়াই বাই ডেল ওয়াই প্লাস ডেল এ জেড বাই ডেল জেড। ওকে, এবার শোন,
কি বের করবো আমরা? ডাইভারজেন্স গেল, কার্ল। কার্লের ফর্মুলা কি বল? একটু আগে করলি, কার্ল অফ এ ইকুয়াল টু 1/h1 h2 h3 একবার লিখলাম। তারপরে কত হচ্ছে? h1 e1 ক্যাপ, তারপরে হচ্ছে h2 e2 ক্যাপ, h3 e3 ক্যাপ, তারপরে ডেল বাই ডেল u1 ডেল বাই ডেল u2 ডেল বাই ডেল u3, তারপরে কত হচ্ছে? a1 h1 a2 h2 a3 h3। তাহলে এটাই তো আসে কার্ল, আমরা জানি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড, এ এক্স এ ওয়াই এ জেড। তাহলে আই ক্যাপ ইকুয়াল টু কত হচ্ছে? ডেল এ জেড বাই ডেল ওয়াই মাইনাস ডেল এ ওয়াই বাই ডেল জেড, মাইনাস জে ক্যাপ ডেল এ জেড বাই ডেল এক্স মাইনাস ডেল এ এক্স বাই ডেল ওয়াই, এই কি হলো? ডেল জেড প্লাস কে ক্যাপ ডেল এ ওয়াই বাই ডেল এক্স মাইনাস ডেল এ এক্স বাই ডেল ওয়াই। দেন আমরা কি করবো হচ্ছে ল্যাপ্লাসিয়ান। জয়িতা তোর খাওয়ার কোথায়? পাইছি পাইছি। আমি মাঝে মাঝে, জানিস তোরা অনলাইনের অনেকে জানিস না হয়তো, জয়িতার খাওয়ার আমি মার্কারকে খাওয়াই, কারণ জয়িতা এটা খায় এক সিপি করে প্রত্যেকদিন। না জয়িতা, কি বলিস? কারো যদি ছোটবেলায় পোলিও কমপ্লিট না থাকে, তোরা পোলিও নিতে পারিস সেখান থেকে। ফিজিক্স স্পেশাল দুইটা ভেরিয়েন্টে পোলিও পাওয়া যায়, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু মেবি। তো দুইটা ভেরিয়েন্টে পোলিও পাওয়া যায়, যার যে পোলিও দরকার সে সেই পোলিও ইউজ করতে পারিস। এবার শোন, আর কি দেখবো? কাল পড়বো, কালের পরবর্তীতে গ্রেডিয়েন্ট আছে না? না, ল্যাপ্লাসিয়ান। ল্যাপ্লাসিয়ান তাহলে কি হচ্ছে? গ্রেড স্কোয়ার টি 1/h1 h2 h3 ডেল বাই ডেল u1, তারপর হচ্ছে h1 h2 h3 ডেল টি বাই ডেল u1 প্লাস ডেল বাই ডেল u2, ওকে, h2 h3 h1 ডেল টি বাই ডেল u2 প্লাস ডেল বাই ডেল u3 h3 তাহলে কত হচ্ছে? ডেল টু টি বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু টি বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু টি বাই ডেল জেড স্কোয়ার। তো আমাদের রেডি। তো আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে এগুলাই হয়, আমাদের জানাই আছে, এটা এমন কিছু ইম্পর্টেন্স নাই, নর্মাল জিনিস। হ্যাঁ, এগুলাই হয়, আমরা এগুলাই ছোটবেলা থেকে পড়াশোনা করছি। এখন যখন তোরা ফার্স্ট সেমিস্টারে অঙ্কুরিত অবস্থায় ছিলি, এতটুকু ছিলি না, তখনই আমরা এগুলা পড়াশোনা করছিলাম। এখন একটু ধীরে ধীরে বড় হয়, এতটুকু সাইজ হয়েছে তোদের। ওকে, তো চল, এই যে বড় হইতেছিস, একটু অঙ্কুরিত থেকে
ডালপালা গজাইতেছে। এইবার তার মানে কি প্রবেশ করবো আমরা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে প্রবেশ করব, তারপর আমরা সিলিন্ড্রিক্যালে প্রবেশ করব। ঠিক আছে, তো সেম জিনিসগুলা সেম ফর্মুলাগুলা আবার আমরা লিখতেই থাকবো। চলো তো ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, তাহলে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে গ্রেডিয়েন্ট করলে কি আসবে? গ্রেডিয়েন্ট অফ টি। দেখ তাহলে ডেল টি, টি এর গ্রেডিয়েন্ট করতেছি, এটা কত হবে? E1 মানে আর ক্যাপ, H1 মানে কত? 1 ডেল টি বাই ডেল আর প্লাস E2 মানে কত হচ্ছে? আর থিটা ক্যাপ, তাহলে এইচ, এটা সরি H2, তাহলে H2 মানে কত হচ্ছে? আর ডেল টি বাই ডেল আর প্লাস এটা কি হচ্ছে? ফাই ক্যাপ। H3 মানে কত হচ্ছে? আর সাইন থিটা ডেল টি বাই ডেল কত হচ্ছে? আর থিটা ফাই। বাস এতটুকু। তো গ্রেডিয়েন্ট আসলো আর ক্যাপ ডেল টি বাই ডেল আর প্লাস থিটা ক্যাপ 1 বাই আর ডেল টি বাই ডেল আর প্লাস ফাই ক্যাপ 1 বাই আর সাইন থিটা ডেল টি বাই ডেল ফাই। এটা গেল হচ্ছে গ্রেডিয়েন্ট ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। ওকে, এগুলা কিন্তু তোদের প্রুফ আসে মাথায়, সেগুলো বের করা আসে, এগুলোর থেকে প্রবলেম আসে অনেক ইউনিভার্সিটিতে এগুলাই প্রুফ করা আসে। আমি একটু আগেই তোদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতেছিলাম, যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিব তখন তোরা বুঝবি, আমি বলি তোদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কোথায় আসছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নাম্বার বলতেছি, হ্যাঁ কোশ্চেনটা কি আসছিল? তোদের দেখবি আমি যে সাজেশন দিছি না, সাজেশন 1-এ 26 নাম্বার কোশ্চেন, কোশ্চেন এমন আসছে, এক্সপ্রেস গ্রাস স্কয়ার টি দ্যাট ইজ ল্যাপ্লাসিয়ান ইন অর্থোগোনাল কার্ভিনের কোঅর্ডিনেট। তারপরে বলছে ওকে, ওইটাই আবার বলছে ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি বের করো? কার্ল অফ এ বের করো ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট এন্ড অলসো ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। তাহলে এটা আমরা গ্রেডিয়েন্ট বের করলাম, তারপর ডাইভারজেন্স বের করে কার্ল বের করি। তো এগুলো কিন্তু তোদের পরীক্ষায় আসে। ওকে, এই যে তোদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আমি বলতেছি, তো মাথায় রাখিস এগুলাকে কেউ ছেলে খেলা করিস না বলে আসে না। ছেলে খেলাই বলে কেন রে, মেয়ে খেলা বলে না কেন? হ্যাঁ, মেয়েরা খেলা করে না? মেয়েরাও খেলা করে, সেটা ওয়ার্ল্ড কাপ জিতছে। হ্যাঁ, ওকে, আমি বুঝছি কোন খেলার কথা বলছিস, বাট আমি এখানে এইখানে আমি মাইকের ভিতরে অনলাইনে ক্যামেরার সামনে বলতে চাই না সেই খেলার কথা। তো মেয়েরাও ওয়ার্ল্ড কাপ খেলে দিচ্ছে, হ্যাঁ এইবার ওয়ার্ল্ড কাপ মনে রাখিস। ওকে, কি বললি? পাস কত দে দাঁড়া, ও টেনশন ধরতে পাস কত দে বলে, লাঠিটা কোথায় গেল আমার? ওকে, আরেকবার বলতো পাস কত দে বল, এটা লাঠি দিয়ে পিটাইতেছি তোদের আমি। কার কার মাথায় এই টেনশন চলতেছে বলতো ফার্স্ট ইয়ারে পাস কত দে? এইগুলো এখনো ইন্টারনাল এক্সামিনেশনই দিল না, তার আগেই এগুলো টেনশন বলে পাস কত দে। ওকে, ইন্টারনালে পাস ফেল নাই না, তোর এই নাম্বারটাই ফাইনালে যোগ হবে, মাথায় রাখিস। ওকে, ইন্টারনালের নাম্বার ফাইনালে যোগ হবে, তোদের কলেজে যতগুলো এক্সাম দিবি সবগুলো এক্সামের নাম্বার যোগ হবে, মাথায় রাখিস। কোনো এমন হয় না, ক্লাস টেস্টের নাম্বারও যোগ হবে, ফাইনালের এক্সামের নাম্বারও যোগ হবে, তারপরে তোদের সেমিফাইনাল ইন্টারনাল ছাতা মাতা জাতা যা বলিস সব নাম্বারে যোগ হবে ফাইনালে গিয়ে। ওকে, তারপরে রেজাল্ট আসবে। ওকে, তো সবগুলা পরীক্ষা ভালো করে দিবি, আর যার যার মাথায় আসতেছে রে তোদের যে পাস নাম্বার কত, দুইটা দিয়ে এইটা দিয়া আরো আছে দাঁড়া, তোদেরকে মারার জন্য আমি দেখ না কি কি নিয়ে এসে রাখছি। আই দেখ, যার মাথায় যেটা চলতেছে লোহারটাও নিয়ে আসছি, এটা দিয়েও মারবো, এটা দিয়েও মারবো, এটা দিয়েও মারবো।
তো কার মাথায় কত জোরে মারতে লাগবে আমি দেখতেছি তোদের। ওকে জুবের, মেকানিক্সে 10-এ 10 পাবি, ভেরি গুড। তোদের ইন্টারনালের কোশ্চেন গুলো সেন্ড করে দিস তো জুবের, বিশ্বভারতীর কোশ্চেন সেন্ড করিস। এবার শোন ভালো করে, ওই যাদের যাদের ইন্টারনাল এক্সাম চলতেছে না তোদেরকে বলি, অন্তত তোদের যে সাজেশন আপলোড করে দিছি না, সাজেশন গুলা কি করা হচ্ছে এগুলো দেখবি অ্যাপের ভিতরে আপলোড করা আছে, সাজেশন গুলো অন্তত পড়াশোনা করে যা, হ্যাঁ না, পিডিএফ নিয়ে যাবি। তো এগুলার কি এসেছে, সাজেশন গুলা পড়ে যা, এগুলার থেকে অনেক কোশ্চেন কমন পাবি। ওকে, আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়ে যা, বাস ইন্টারনাল ভালো হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আর আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো স্যারই ইন্টারনালের আগে কেউ সব সিলেবাস শেষ করতে পারবে না, এটা খালি এই সেমিস্টার না, যে কোনো সেমিস্টারের জন্য সত্য কথা, সম্ভব না ইন্টারনালের আগে পুরো সিলেবাস শেষ করা। ওকে, এর জন্য তোদের বলবো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কর, ভালো হবে তোদেরই। মেয়ে বলে তবুও বলে পাস করতে দাঁড়া, এত কিছুর বলেও। এবার শোন, তাহলে গ্রেডিয়েন্ট গেল, এবার ডাইভারজেন্স। তো আমি তোদের যেগুলা সাজেশন দিতেছি না, সাজেশন গুলো ঠিক করে পড়ে যা, সাজেশন থেকে কম পাওয়া যাবে। ডাইভারজেন্স শোন, ডাইভারজেন্সের ক্ষেত্রে কি হবে, শুরু কর। দেখ ইফ ভেক্টরটা এমন থাকে, ভেক্টরটা এমন থাকে যে এ একটা ভেক্টর, ধরে নে এ আর আর ক্যাপ, এ থিটা, থিটা ক্যাপ, এ ফাই, ফাই ক্যাপ, অর্থাৎ আর ক্যাপের সঙ্গে কিছু একটা থাকবে, থিটা ক্যাপের সঙ্গে কিছু একটা থাকবে, ফাই ক্যাপের সঙ্গে কিছু একটা থাকবে। ওটার ক্ষেত্রে কি হবে, দেন দেন ডাইভারজেন্স অফ এ কি লিখবি, ডাইভারজেন্স অফ এ ফর্মুলা কি ডাইভারজেন্সের বল, 1/h1 h2 h3, তারপর কত হচ্ছে ডেল বাই ডেল u1, a1 মানে আর কাপের সঙ্গে যতটুক থাকে, তাহলে আর কাপের সঙ্গে কত আছে, হচ্ছে এ আর আছে, a1 h2 h3, এগুলা মুখস্থ করতে লাগবে, প্লাস পরীক্ষায় আসবেই, ডেল আর বাই ডেল, তারপরে কত হচ্ছে ডেল বাই ডেল u2, ওকে, তারপর কত হচ্ছে a2, a2 মানে কত থিটা ক্যাপের সঙ্গে যতটুক থাকবে, সেটার নাম বইয়ের মধ্যে আলাদাও থাকতে পারে, আমি এ থিতে দিলাম, বা a2 থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, থিটা ক্যাপের সঙ্গে যেটা থাকবে তাকে আমরা বলতেছি a2। ওকে, তাহলে কত হবে হচ্ছে এ থিটা, তারপর কত হচ্ছে a2 h3 h3, আর কত হচ্ছে h1, ওকে, প্লাস ডেল বাই ডেল u3, a3 মানে কত হচ্ছে a5, তারপর কত হচ্ছে 3, তারপরে 1 h1 h2, ওকে, এটা যাবে, সিম্পল জিনিস, কিউটসার জিনিস। ওকে, এবার শোন, এগুলা যখন করবি কত আসবে 1/r² সাইন থিটা, এটা কত হবে এ আর আর স্কোয়ার সাইন থিটা, কার সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, তাহলে সাইন থিটা কি যে আর এর সাপেক্ষে থিটা কনস্ট্যান্ট, তাহলে থিটা বাইরে আসবে, তাহলে কত আসবে সাইন থিটা ডেল বাই ডেল আর, তাহলে কত হচ্ছে এখানে আসে হচ্ছে আর স্কোয়ার, আর এখান থেকে কত আসলে হচ্ছে এ আর। মাথায় রাখিস কোনোদিন টু আর আর স্কোয়ারকে ডেরিভেটিভ করে টু আর করে দিস না, কারণটা এ আর এর ভিতরে যে কত আছে আমরা জানি না, তোর কোশ্চেন অনুযায়ী ওটা থাকবে। যখন এখানে এ আর, এখানে এমনও থাকতে পারে না 4r² থাকতেই পারে, তাহলে 4r² হলে এখানে 4r² বসাবি, তাহলে এখানে কত হবে 4r² ইন্টু r², তাহলে কত 4r আর টু দি পাওয়ার 4 আসবে, তাহলে এটার মান কত আমরা জানি না, ওই জন্য ওটাকে কোনোদিন কি করবি না ডেরিভেটিভ এখন করবি না, কোশ্চেন যেটা দেওয়া থাকবে ওই অনুযায়ী করবো। ওকে, কোশ্চেনে এটা এ আর দেওয়া থাকবে না, কোশ্চেনে কিছু নয় কিছু একটা দেওয়া থাকবে, মাথায় থাকবে। ওকে, তারপরে কত হচ্ছে ডেল বাই ডেল থিটা, এখান থেকে কত আসবে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি আর কনস্ট্যান্ট, তাহলে আর কে কি করে নে হচ্ছে বাইরে নে, তাহলে হচ্ছে ডেল বাই ডেল থিটা, তাহলে হচ্ছে সাইন থিটা এ থিটা, তারপরে কত হচ্ছে প্লাস ফাই এর সাপেক্ষে করতেছিস আর কনস্ট্যান্ট, তাহলে আর বাইরে নে, তাহলে কত আসলো ডেল এ ফাই বাই কত হচ্ছে ডেল ফাই।
বাস, এটা গেল। এবার আর স্কোয়ার সাইন থিটা দিয়ে এটাকে গুণ করে দিই, তাহলে একটু সিম্পলিফাই হবে। এবার দেখ, তাহলে এটাকে যদি আর স্কোয়ার দিয়ে সিম্পলিফাই করে দেই তাহলে কত আসবে? ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু আসলো, তাহলে সাইন থিটা কেটে যাবে, তাহলে কত আসলো? 1/r² ডেল বাই ডেল আর স্কোয়ার এ আর প্লাস, এবার আর কাটবে একটা, তাহলে কত আসবে? আর সাইন থিটা আগে, তাহলে এটাকে যে একটা আর কাটলো, আর সাইন থিটা ডেল বাই ডেল থিটা সাইন থিটা এ থিটা প্লাস, এবার দেখ আর আর কাটবে একটা, তাহলে কত আসলো? 1/r সাইন থিটা ডেল এ ফাই বাই ডেল ফাই। এটা গেল আমাদের হচ্ছে ডাইভারজেন্স ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, এটা ক্যালকুলেট করা আসছিল ওকে প্রিভিয়াস ইয়ারে। তোদের একটা জিনিস বলি, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমে ডাইরেক্ট বইয়ে দেখবি এই লাইনটা থেকে স্টার্ট হয় পড়াশোনা ওকে। তো নেক্সট কি করব? কার্ল বের করব। চলো কার্ল বের করে নে ওকে, কার্লগুলা। ও আর তোদের একটা বলি, যার যেটা ইন্টারনাল এক্সামিনেশন হইতেছে আমাকে অবশ্যই অবশ্যই ইন্টারনালের কোশ্চেনগুলো হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিবি, তোদের ইউনিভার্সিটির কোশ্চেন। কারণ সবগুলা কোশ্চেন কম্পাইল করে আমরা যে সাজেশন গুলো দিছি অলরেডি, তাদের তো সলিউশনও দিছি তোদেরকে, সঙ্গে সঙ্গে আমি কি করব, আরো সাজেশনের ওখানে নতুন কোশ্চেন অ্যাড করব। তো তোদের যত ইন্টারনালের কোশ্চেন আসে সব কোশ্চেন আমাকে কি করবি, কারণ তোরা এখানে 13টা ইউনিভার্সিটি স্টুডেন্ট পড়িস ওকে। এই 30 স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট যদি তোদের এতগুলা কলেজ থেকে ইন্টারনালের কোশ্চেন সেন্ড করিস ওকে, তো প্রচুর আমাদের আরো এক্সট্রা নতুন কোশ্চেন হবে, তারা ফাইনালে যাওয়ার আগে প্রচুর কোশ্চেন অ্যান্সার আমরা নিয়ে যাইতে পাবো। ঠিক আছে, তাহলে সবাই মিলে হেল্প করবি, সবার কলেজের কোশ্চেন আমাকে সেন্ড করবি, ওগুলা সলিউশন আমি দেব। এবার দেখ কার্ল, তাহলে কার্লের ফর্মুলা কি? কার্ল অফ এ, তাহলে কত হচ্ছে? 1/h1 h2 h3 ওকে, তারপর হচ্ছে h1 e1 h2 e2, তারপরে h3 e3 ডেল বাই ডেল u1 ডেল বাই ডেল u2 ডেল বাই ডেল u3, তারপরে হচ্ছে a1 h1 a1 h1 a2 h2 a3 h3 তাহলে কত হবে? 1/r² সাইন থিটা আর ক্যাপ, তাহলে আসবে হচ্ছে ডেল বাই ডেল থিটা আর সাইন থিটা এ ফাই মাইনাস ডেল বাই ডেল ফাই আর এ থিটা আর ক্যাপ মাইনাস আর থিটা ক্যাপ, তাহলে এটা ডেল বাই ডেল আর আর সাইন থিটা এ ফাই, সরি কি হইলো? হ্যাঁ ঠিকই তো করতেছে, এটার সাথে এটা করলাম, এটার সঙ্গে এটা করলাম, এটার সঙ্গে এটা করতেছি, এটার সঙ্গে এটা মাইনাস ডেল এ আর বাই ডেল ফাই প্লাস কি থাকবে? এটা আর সাইন থিটা পাই ক্যাপ ডেল বাই ডেল আর আর এ থিটা মাইনাস ডেল এ আর বাই ডেল থিটা।
তাহলে সিম্পলিফাই করলে কর, নাহলে এমনই রাখিস, একটু সিম্পলিফাই করলে ভালো লাগবে। তোরা কি করবি, যেগুলো কনস্ট্যান্ট মানে যার সাপেক্ষে ডেরিভেটিভ করতেছিস পার্শিয়াল, কনস্ট্যান্ট গুলাকে বাইরে বের কর, তারপরে আর স্কয়ার সাইন থিটা দিয়ে ভিতরে প্রবেশ করা দে, তাহলে সিম্পলিফাই হবে। ওকে, তো সিম্পলিফাই করতে চাইলে একটু সিম্পলিফাই করে নে, দেখতে ভালো লাগবে। তাহলে কত আসবে, 1/r² সাইন থিটা। সিম্পলিফাই যদি করি তাহলে কি আসবে, এটার থেকে যদি দেখিস কি কি বাইরে বের হবে বলতো, আর ক্যাপের জন্য কি বাইরে বের হবে, এটা থিটার সাপেক্ষে করতেছি, তাহলে সাইন থিটা এফ আই, এর এফ আই কে বাইরে বের করিস না, কারণ এফ আই এর ভিতরে কি আছে আমরা জানি না। ওকে, এফ আই এর ভিতরেও কিন্তু মাথায় রাখিস থিটা থাকতে পারে, এমন দেওয়াই থাকতে পারে যে এখানে হচ্ছে এফ আই আছে, তো এটা দেওয়া থাকলো যার হচ্ছে 3 cos² থিটা 4, এমন কিছু দেওয়া থাকতে পারে। তাহলে এটার ভিতরে কি আছে জানি না, তার জন্য এগুলাকে বাইরে বের করবি না। তাহলে থিটার সাপেক্ষে করলে আর কে বাইরে রাখবি, তাহলে আর বাইরে গেল, তাহলে ডেল বাই ডেল থিটা, এখান থেকে কত আসলো হচ্ছে সাইন থিটা এফ আই। এবার এফ আই এর ভিতরে কি আছে আমরা জানি না, ফাই এর সাপেক্ষে করতেছিস, তাহলে কি করবে, আর কে বাইরে বের করতে পাবি, আর কে বাইরে বের করে এটাকে মনে রাখবি, তাহলে কত হচ্ছে ডেল এ থিটা বাই ডেল ফাই, তারপর হচ্ছে মাইনাস আর থিটা ক্যাপ, আর থিটা ক্যাপ। তাহলে এখান থেকে কত হবে, আর এর সাপেক্ষে করতেছি সাইন থিটা কনস্ট্যান্ট বাইরে আসবে, সাইন থিটা ডেল বাই ডেল আর, আর এফ আই, তাহলে কত হচ্ছে মাইনাস ডেল এ আর বাই ডেল ফাই, প্লাস আর সাইন থিটা ফাই ক্যাপ। এটা থেকে আর এর সাপেক্ষে করতেছিস, বাইরে বের করবি না, চুপচাপ যেমন আছে এমন রাখ, আর এ থিটা মাইনাস ডেল আর বাই ডেল থিটা। তাহলে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে মোটামুটি এমন ধরনের অ্যান্সার আসতেছে। আর একটু সিম্পলিফাই করলে করতে পারি, আর একটা লাইন করে দিই সিম্পলিফাই, ভালো লাগবে। তাহলে আর স্কয়ার সাইন থিটা ভিতরে ঢোকাই দিই, আর স্কয়ার সাইন থিটা ভিতরে দিলে কি আসবে দেখ, একটা আর কাটবে, তাহলে কত আসলো 1/r সাইন থিটা, তাহলে কত আসবে ডেল বাই ডেল থিটা সাইন থিটা এফ আই, ডেল বাই ডেল থিটা সাইন থিটা এফ আই মাইনাস আর তো কমন গেছে ডেল এ থিটা বাই ডেল ফাই আর ক্যাপ মাইনাস, এটার ক্ষেত্রেও আর একইভাবে যাবে, তাহলে কত আসলো হচ্ছে একটা আর বাইরে থাকবে 1/r, একটা সাইন দিতে আছে, সাইন থিটাটাকে এটাকে ভিতরে ঢোকায় দেই, তাহলে এখান থেকে পাবো হচ্ছে সাইন থিটা কেটে যাবে ডেল বাই ডেল আর, আর এ ফাই মাইনাস, এইখানকার একটা আর এর সাথে আর কাটছে, ওইখানকার সাথে 1/sin থিটা আছে, তাহলে 1/sin থিটা ডেল এ আর বাই ডেল ফাই প্লাস আর সাইন থিটা কেটে যাবে, এখান থেকে কি প্রবেশ করাই দিছে আমাদের হচ্ছে আর স্কয়ার সাইন থিটা, এখানে হচ্ছে আর সাইন থিটা, তাহলে একটা আর এক্সট্রা আছে, তাহলে এক্সট্রা একটা আর রেখে দে বাস, 1/r ইনটু কত আসবে হচ্ছে ডেল বাই ডেল আর, আর এ থিটা মাইনাস ডেল এ আর বাই ডেল থিটা। বাস, ঠিক আছে, লেখ। এবারে কি কর, ল্যাপ্লাসিয়ান, চলো ল্যাপ্লাসিয়ান,
তো ল্যাপ্লাসিয়ান লেখ গ্রাড স্কয়ার টি ল্যাপ্লাসিয়ান কত ছিল 1/h1 h2 h3 ওকে ডেল বাই ডেল u1 বাই u1 u2 না h1 h2 h3 ডেল টি বাই ডেল u1 প্লাস ডেল বাই ডেল u2 h2 h3 h3 ডেল টি বাই ডেল বাই ডেল বাই তারপর হচ্ছে u3 h3 h1 h2 ডেল টি বাই ডেল u3 তাহলে এটা কত হবে হচ্ছে ডেল বাই ডেল আর আর স্কয়ার সাইন থিটা ডেল টি বাই ডেল আর দেখ একবারে কাজ করে দেই আর এর সাথে করতেছি সাইন থিটা কি হচ্ছে কনস্ট্যান্ট বাইরে বের করে নে তাহলে কত আসবে সাইন থিটা ডেল বাই ডেল আর আর স্কয়ার ডেল টি বাই ডেল আর প্লাস থিটার সাপেক্ষে করতেছি আর কনস্ট্যান্ট যদিও আর আর এখানে দেখি অলরেডি কি হচ্ছে কেটে গেছে তাহলে কি হচ্ছে ডেল বাই ডেল থিটা সাইন থিটা ডেল টি বাই ডেল থিটা প্লাস ফাই এর সাপেক্ষে করতেছি আর কনস্ট্যান্ট যদিও এখানে আর আর কাটতেছে তাহলে হচ্ছে সাইন থিটা কনস্ট্যান্ট তাহলে 1 বাই কত আসলো হচ্ছে সাইন থিটা আসলো তাহলে 1 বাই সাইন থিটা আসলো ডেল বাই ডেল ফাই ডেল টি বাই ডেল ফাই ওকে কিউট অ্যান্সার লিখে দে তাহলে ভিতরে প্রবেশ করে দে সবকিছু তাহলে কত আসবে সাইন থিটা কেটে যাবে 1 বাই আর স্কয়ার ডেল বাই ডেল আর আর স্কয়ার ডেল টি বাই ডেল আর প্লাস থিটা এখানে থাকবে তাহলে যা আছে তাই দিয়ে দে আর স্কয়ার সাইন থিটা ডেল বাই ডেল থিটা সাইন থিটা ডেল টি বাই ডেল থিটা তারপরে এটা কি হবে তাহলে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা না তাহলে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা 1 বাই আর স্কয়ার সাইন স্কয়ার থিটা আর হচ্ছে ডেল টু টি বাই ডেল ফাই স্কয়ার শেষ তাহলে লাপ্লাসিয়ান গেল লাগে না তো আমাদের দেখ স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এখানে কমপ্লিট এবার আমরা কি করব হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম একইভাবে আবার সবগুলো করতে লাগবে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল ল্যাপ্লাসিয়ান এবার পরীক্ষায় তোদের সবগুলো আসবে না পরীক্ষায় যে কোনো দুইটা বা একটা আসবে ওকে এবার লাগ ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম কি বললি এক্সাম তোদের শোন এটা জিনিস অনেকে কনফিউশন হোস যে ইন্টারনাল এক্সামিনেশন কততে হবে ইন্টারনাল এক্সামিনেশন একদম পিওরলি ডিপেন্ড অন তোদের কলেজ ওকে ইন্টারনাল এক্সামিনেশন কোন স্যার ইভেন কলেজেও এমন হইতে পারে যে একটা স্যার 50-তে এক্সাম নিল একটা স্যার হচ্ছে 20-তে এক্সাম নিল ইন্টারনাল এক্সামিনেশন কলেজ ডিসাইড করে আর প্রিসাইসলি বললে কলেজের স্যার ডিসাইড করলে
যে আমি কততে এক্সামিনেশন নিব। তোদের অনেকের মাথায় কোশ্চেন এটা থাকে যে ইন্টারনাল এক্সামিনেশন কততে হবে, বা কততে হবে কেউ জানে না, ওটা তোদের কলেজের স্যার জানে, ওই টিচার জানে, যে টিচার যেটা পড়াইতেছে সাবজেক্ট ওর টিচার জানে। ওকে, বাট এইটা ঠিক যে তোদের ইন্টারনালের, ওকে, বেশিরভাগ মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি বলতেছি, অবভিয়াসলি কারো ক্ষেত্রে প্যাটার্ন আলাদা থাকতে পারে, তো তোদের এক্সামের যে ভ্যালুয়েশন হবে সেটা 10 মার্কসের উপর হবে, অর্থাৎ 50তে নিলেও তোর ভ্যালুয়েশন কততে হবে, 50তে হবে, 10 এ হবে। মানে হচ্ছে তুই 50তে যদি 40 পাস, ওকে, তার মানে তোকে কত দিবে হচ্ছে 50তে 40 পাইলি, তার মানে তুই 8 মার্কস পাবি। ওকে, এটা হচ্ছে ভ্যালুয়েশন, অর্থাৎ 10 এর মধ্যে তোকে ভ্যালুয়েশন করবে এক্সাম যততেই হোক। এবার তো ওইটা তো কোশ্চেন স্যারের উপর ডিপেন্ড করবে, স্যার এখন কততে কোশ্চেন করে। তো অনেক ইউনিভার্সিটিতে এটা হচ্ছে 50 মার্কসের হয়, অনেক ইউনিভার্সিটি 10 মার্কসের হয়, অনেক ইউনিভার্সিটি 20 মার্কসের হয়। এবার অনেক ইউনিভার্সিটির আন্ডারে দেখবে অনেক কলেজ থাকবে যেটার একটা এক্সামিনেশন 10 এ হবে, একটা ধরি না 20তে হবে, এমন হইতে পারে একটা 50তে হইলো। তো ওইটা স্যারের উপর ডিপেন্ড করে। ওকে, তো স্যাররা তোদের বলে দিবে যে ইন্টারনাল কি হচ্ছে, কবে কততে কেমন করে হবে, সব বলে দিবে। আর সব থেকে ভালো বলতো, অনেক ইউনিভার্সিটির আসি স্টুডেন্ট যাদের তো নিজের কলেজে এক্সামিনেশন দিতে লাগে, তোদের তবু তো ভালো। ভাব কত ইউনিভার্সিটির আসিস, যেমন বর্ধমান ইউনিভার্সিটি আসিস, ওকে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি আসিস তোদের এক্সামিনেশন দেওয়ার জন্য, তারপরে ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আসিস এক্সামিনেশন দেওয়ার জন্য, অন্য কলেজে গিয়া থিওরি এক্সাম দিতে লাগে। অনেক ইউনিভার্সিটি যেমন কুজার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আসিস, বিশ্বভারতী অটোনমাস, ওটা তোর কথা স্যার, বাকি যাদবপুর অটোনমাস, ওকে। তো ওগুলো বাদে কত ইউনিভার্সিটি তোদের তো এত সুবিধা যে নিজের কলেজে এক্সামিনেশন দিস তোরা। ওকে, আর আর ওরা অন্যান্য ইউনিভার্সিটি, অন্যান্য কলেজে গিয়ে এক্সামিনেশন দিতে লাগে। এবার শোন, সিলিন্ডার কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তোদের এই ব্যাচের স্টুডেন্টের জন্য একটা কথা বলি, যে তোদের যেহেতু এডমিশন এত লেট এত লেট এত লেট এত লেট হয়ে গেছে, তোদের কিন্তু কয় চোখ বন্ধ করবি খুলবি দেখবি যে তোদের এক্সামিনেশন চলে আসছে। ওই হিসেবে সিরিয়াসনেস নিয়ে পড়াশোনা কর, বাড়িতে ভালো করে প্র্যাকটিস কর। আমি দেখতে পাচ্ছি তোদের ফার্স্ট সেমিস্টারে কয়দিন করে পড়াচ্ছি, 5 দিন 6 দিন করে পড়াচ্ছি, মানে 4 দিন 5 দিন করে পড়াচ্ছি। ওকে, কিছুদিন পরে 5 দিন হবে। তো তোরা একটা জিনিস দেখছিস যে আমি তোদের সিলেবাস শেষ করার জন্য আমি কতটা খাটতেছি ফার্স্ট সেমিস্টারের জন্য। মানা যায় যে ফিফথ সেমিস্টারে পড়তেছি, সিক্স সেমিস্টারে আসছে যে উইকলি প্রত্যেকদিন পড়া। ওকে, তোদের ফার্স্ট সেমিস্টারে প্রতিদিন প্রায় পড়াইতে লাগতেছে। তো তোদের কি হারে পড়তে লাগবে, তোরা যদি ব্যাকলগ করিস তো ওইটা শেষ করতে করতে ব্যান্ড বাজে যাবে। আর অলরেডি এখনো আমাদের সিলেবাস শেষও নেই, অ্যাসাইনমেন্ট আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, সাজেশন আছে, কত কি করতে লাগবে। ওকে, তো এগুলো করানো বাকি আছে। তো ওই হিসেবে পড়, যেগুলো কোশ্চেন দিতেছি ওগুলো প্র্যাকটিস কর। সিজিপিএ প্রথম থেকে ভালো রাখ, এসজিপিএ ভালো রাখ, না হলেও পরবর্তীতে কিন্তু গন্ডগোল হবে। এবার শোন, তাহলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে কি আছে, ডাইভারজেন্স, প্রথমে বের করে দিচ্ছে গ্রেডিয়েন্ট। চল, গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কি হবে, গ্রেডিয়েন্ট অফ টি, তাহলে কি করব, গ্রেডিয়েন্টের ফর্মুলা কি বল, ই ওয়ান ক্যাপ মানে কত হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে কত হচ্ছে রো, সরি, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে রো ফাই জেড, তাহলে ই ওয়ান ক্যাপ বাই কত হচ্ছে এইচ ওয়ান, তাহলে হচ্ছে ডেল টি বাই ডেল ইউ ওয়ান, তারপর হচ্ছে ই টু ক্যাপ
বাই হচ্ছে H2 ডেল টি বাই ডেল ইউ টু। তারপর হচ্ছে E3 ক্যাপ বাই H3 ডেল টি বাই ডেল ইউ টু। গ্রেডিয়েন্ট দেন ডাইভারজেন্স। ও তোদের আরো একটা বলি, এখন তোরা এমন ট্রানজিশন ফেজে আসিস, তোদের বন্ধু বান্ধব যত তৈরি হবে কলেজে টলেজে, হ্যাঁ, তার মধ্যে কিন্তু 50%-এর মতোই কলেজে লাস্ট অব্দি থাকবে, হ্যাঁ, আর 50% বন্ধু বান্ধব থাকবে না, আগেই বলে রাখতেছি। তো ফার্স্ট সেমিস্টারে যদি কেউ কোনো কলেজে ধরে 50 স্টুডেন্ট অ্যাডমিশন নেয়, তো ফিফথ সেমিস্টারে যাইতে যাইতে ওইটা হচ্ছে 50 স্টুডেন্ট ভর্তি হলে তো 13-14-এ দাঁড়াবে। ওকে, এমন কারণটা ধরে 15 স্টুডেন্ট অ্যাডমিশন নিছে, তার মধ্যে তোদের এই যে ফার্স্ট ইয়ারের পরেই বা ফার্স্ট সেমিস্টারের পরেই মোটামুটি 30-তে এসে যাবে, হ্যাঁ, তারপরে ধীরে ধীরে আরো কিছু কমবে, তারপর মাঝে মাঝে কিছু অ্যাডও হবে, বাট অ্যাডের সংখ্যা কম হবে, ইয়ার কথা ড্রপ আউট বেশি হবে। তো এটা রিয়েলিটি, এটাকে ধরে যেমন তোরা পড়াশোনা করতেছিস এখন, পড়তে পড়তে কিছু তোদের বন্ধু বান্ধব ইয়ে চলে যাবে, নার্সিং এ এখন চলে যাবে, হ্যাঁ, অনেকেই নার্সিং এ চলে যাবে, তারপরে কিছুজন থাকবে, অনেকে অন্য কোথাও চলে যাবে, অন্য ভাবে পড়াশোনা করার চেষ্টা করবে। এখানে কি জঙ্গল হয়ে গেছে রে পুরো, ঠিক করতে লাগবে। এবার শোন, তো ডাইভারজেন্সের ফর্মুলা মনে আসে আশা করি। তাহলে ইফ এ ভেক্টর ইকুয়াল টু এমন থাকে, এ রো যদি এমন থাকে, এ রো রো ক্যাপ, এ ফাই পাই ক্যাপ, এ জেড জেড ক্যাপ। আবার বলতেছি, এ রো মানে এমন না যে রো এর এই ফাংশন থাকবে, এখানে যে কোনো কিছু থাকতে পারে। এ ফাই মানে ফাই এর ফাংশন থাকবে এমন কিছু না, যে কোনো কিছু থাকতে পারে, কি থাকে আমরা ওইটা কোশ্চেন অনুযায়ী দেখে নেব। দেন ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু 1 বাই H1 H2 H3 ডেল বাই ডেল U1, है ना। তাহলে A1 H2 H3 তাহলে হচ্ছে ডেল বাই ডেল 2 A2 H3 H1 ডেল বাই ডেল U3 A3 H1 H2 1 by rho del by del rho rho a rho del a phi del phi প্লাস রো বাইরে আসবে del az বাই del z, ঠিক আছে। তাহলে 1 বাই রো del রো রো a রো প্লাস 1 বাই রো del a phi বাই del phi প্লাস রো রো কাটবে, তাহলে কত হচ্ছে del az বাই del z। এটা গেল হচ্ছে কিউ টেস্ট ফর্মুলা, ডাইভারজেন্স অফ এ। এত স্মাইল কিসের জন্য? হ্যাঁ, স্মাইল না হাসি? এইটা এইটা আবার কি ছিল?
হ্যাঁ, আহ, বুঝলাম। মৃদু হাসিকে স্মাইল বলে। Okay. মানে হচ্ছে নেকামকে স্মাইল বলে। Okay. Okay. তাহলে এখন থেকে ও করে রাবণের হাসি দেবো, তাহলে ওইটা হচ্ছে লাফটার। আরে তার মানে এটা হচ্ছে স্মাইল না? ওকে, বুঝলাম। এটা আবার ব্লাশ। হাই ভাই, আমি এমনি বাইসে আছি, এমনি ভালো। ব্লাশ। তারপরে কি যেন লাগা রাবণের হাসি। আর কি আরো কি ছিল? স্মাইল। তার মানে দেখার পর কি করবে এটা? থাক, আমার এত অ্যাক্টিং হবে না। অ্যাক্টিং করলে টাকাও দেয় না মানুষ। এবার দেখ, মানে এটা কথা আবার ভুল বললাম, মানে আংশিক আমার জন্য বললাম অ্যাক্টিং করলে টাকা পাই না। বাট এখনকার দিনে সব থেকে বেশি টাকা অ্যাক্টিং এই, হ্যাঁ। ওকে। বাট আমি আমি যে অ্যাক্টিং করব যে ফিল্ডে দ্বারা, এখানে কাজ নাই, হ্যাঁ। এবার শোন ভালো করে। তারপরে কি আছে তোদের? আহ হ্যাঁ, ডাইভারজেন্স গেল, কাল এবার চলো কাল দাদাকে বের করি। তাহলে তোদের কাল, আমার কাল, সবার কাল এইদিকে দেখো। সেটা কি হচ্ছে? কার্ল অফ এ। তাহলে 1/H1 H2 H3 H1 আর E1 ক্যাপ H2 E2 ক্যাপ H3 E3 ক্যাপ ডেল বাই ডেল U1 ডেল বাই ডেল U2 ডেল বাই ডেল U3। তারপরে হচ্ছে H1 এ রো ধরছি, মেবি এ রো ধরছি। তারপর রো, তাহলে রো ক্যাপ ডেল এ জেড বাই ডেল ফাই মাইনাস ডেল বাই ডেল জেড রো এ ফাই মাইনাস রো ফাই ক্যাপ। রো ফাই ক্যাপ মানে হচ্ছে ডেল বাই ডেল রো এ জেড মাইনাস ডেল এ রো বাই ডেল জেড প্লাস জেড ক্যাপ ডেল বাই ডেল রো রো এ ফাই মাইনাস ডেল এ রো বাই ডেল ফাই। ওকে, সো সিম্পল হয়ে গেল। তাহলে ডেল এ জেড বাই ডেল ফাই মাইনাস রো ডেল এ ফাই বাই ডেল জেড মাইনাস রো ফাই ক্যাপ ডেল এ জেড বাই ডেল রো মাইনাস ডেল এ রো বাই ডেল জেড প্লাস জেড ক্যাপ ইকুয়াল টু ডেল বাই ডেল রো রো এ ফাই মাইনাস ডেল এল রো বাই ডেল ফাই। তাহলে কত আসবে? 1/রো ডেল এ জেড বাই ডেল ফাই মাইনাস ডেল এ ফাই বাই ডেল জেড রো ক্যাপ মাইনাস, এটা যেমন আছে সুন্দরই আছে, রো রো কেটে গেল জাস্ট। তাহলে কত হচ্ছে? ডেল এ জেড বাই ডেল রো মাইনাস ডেল এ রো বাই ডেল জেড ফাই ক্যাপ প্লাস, এখান থেকে কি বের হবে? রো তো বের হওয়ার চান্স নাই, তাহলে কত আসবে? 1/রো ডেল বাই ডেল রো রো এ ফাই, তারপরে হচ্ছে
মাইনাস 1 বাই রো ডেল এ রো বাই ডেল পাই। শেষ। আমাদের কি গেল হচ্ছে কার্ল ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এরপরে আর একটাই বাকি আছে, ল্যাপ্লাসিয়ান ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এইটুকু গেল না? এবার ল্যাপ্লাসিয়ান বের করব। এবার লেখ ল্যাপ্লাসিয়ান, তাহলে গ্রাড স্কয়ার টি 1 বাই h1 h2 h3, ওকে, ডেল বাই ডেল u1 h1 h2 h3 ডেল টি বাই ডেল u1 প্লাস ডেল বাই ডেল u2 h2 h3 h1 ডেল টি বাই ডেল ফাই, তারপর হচ্ছে ডেল বাই h3 h1 h2